গাড়ি উকিল করবো না বুঝছো সম্পূর্ণ বেদব জানি করে আমি একটা ভালো একটা উকিল আমার উকিল দিয়ে জায়গায় খালি গাড়ি উকিল আমি কি কোনো গাড়ি গাড়ি মুগারি খালি কি গাড়ি মে করো না তুমি এই মোহের কেস এই মোহে নিয়ে যাও তোমার কোনো কেসের কোনো কি আগামত আছে নি হেডে দিগাই তোমার হ্যাঁ ও এমপি কার কেস সব বিলে মনে শালি তুই কি কেসের দ্বারা জানাস আমার ঘরে মনে করতে মনে পাবলিক এসে বাবা করে ডিবারেশন দেব ওইভাবে ওরা কেসের দ্বারা নিয়ে যাবে বুঝো নাই ওরে বাবার বাবা তুমি যে কি কেস চাও হেডা আমার জানা আছে তোমার শালি একবার ওই যে এমনে নরমাল একটা ঝামেলায় পড়ছে তুমি হেডা রেপ কেস লিখে দিছো গা হেডা আমার জানা আছে তুমি যে কোন ধরনের উকিল ওই ওই খাচ্ছই নেই তোর বই নেই তো আমার ব্যাংকে ছিল গেল কয় দুলা ভাই আমি সরকার খোলে দিকে যে পাট খেতে রাইলার নাম্বার নিয়ে নিয়েছি আগে বাড়তে দুইটা খেত পার হইলি বারে বেঁচে দামু ওই মধ্যে পাট খেতে গেলি বারে তাই না ধরছে তাহলে পাট খেতে তো সুন্দর নেবো না শালি তেরি কোনকার বানর তুই আমার বোনের মান সম্মান বাঁচাস না দেখে না বিয়ে হইতাছে না কেউ হারে বিয়ে করতে চায় না কইতাছে যে দর্শনের মাইয়া ও তো কেস করবার নিয়ে না বিগার ধরছিল না হেরে তোকে বিগার থামাবার নিয়ে মনে করছে ই করছি সারা খাচ্ছ দিদি কোনকার দেখছো কেমনে কত কয় বিঘা আমার বোনের না তোমার বিঘা হ্যাঁ এই তোর বোনের এখন বিয়ে না আমার দোষ তোমার বিঘা ছাড়া বিয়ে হয় না। যদি না করতে যদি ওই মীমাংসা করে তো মায় মাথা পড়তো তুই মীমাংসা করে তা মিডিয়া করে দিতে তেলের তোমার বোনের বিয়ে হয়তো বেশি হইতো এখন কেসের মাধ্যমে গেছে না ওরা বাংলাদেশ সুতা মনে হেরে জানা জানি হয়েছে গা ওই শরীরে মাইসের টাইম না দোষাল এ করছে এটা না করছে তার কেউ রাখনি নাই ও শরীরে বিয়ে করবো না আর এটা যদি না করতো তাহলে বিয়ে হইতো শালি এই যে বাংলাদেশ সামনের শুনাইছে কেডা শুনাইছে তুমি শুনাইছো তুমি যখন উকিল না হইতা না তোমার দইরান ফেস্তা আমি তো তোমার মান সম্মান যাইবো ফেস্তা এখন তাহলে আমি অভিযোগে যাচ্ছি বেশি করে বেড়া বেড়া করে থাপুর দেখলে দাঁত দাঁত বলতে ও বাবা অফিসে যাইতাছো না চুরি করবার যাইতাছো ওই ও বাবা! চুরি করবার যাচ্ছি এক খাতা কলম নিয়ে মাসে চুরি করবেন না দেখো তোমার উকিলাতে পাওয়ার আছে দেখে তুমি আমার মারবা না বুঝছো তোমার সাথে বড় বড় উকিল আমারও ধরা আছে ওয়ালার শালি জানি করবে যা দিকে ওটা বাড়িতে বড় মতো চলে না কিন্তু কই দিলাম আসসালামু আলাইকুম মুকেশ সাহেব ওয়ালাইকুম আসসালাম আহে আমার কাছের খবর কি আপনার কেসের খবর কথা হ্যাঁ আপনার কেসের খবর সামনের মাসে 12 তারিখ হইতেছে এই 12 তারিখ আপনার আজিরে এই আজিরা দিতি দরগা আমার একটা ছাগল আছে হেডাও শেষ করছি গড়া ছিল আর কতদিনের মানে মামলাটা ঝুলা রাখবেন আপনি একটা ছাগল পয়সা নিয়ে আর টাঙ্কি উড়ছাও কাইতে মাইসা জমিন তোমার পয়সা আল্লাহ কেস করি যদি সয় সম্পত্তি ফুরাই আছে আমার ভিক্ষার থালি নিয়ে নিরালা মরে বয়ে ঢাকা যায় ভিক্ষা করবার নিকে নানান ডিস্ট্রিক্টে ভিক্ষা করবার নিকে যায় কেস কাহিনী করে এই যে উকিল সাহেব হলেন আমার এই মামলাটা দয়া করে আপনি মনে করেন শেষ করে দেন না হলে মনে করেন আমি তুই টাকা মারা যাবো বুঝছেন কি এই তা হাজিরা দেখামু না বেকুব আত্মহত্যা করে মহাপাপ তুমি জানো মহাবা বলি কি এখন এই যে ফি তারিখে টিহাত জানাকে রিক্সা চালে কামলা বেচা কোন এই আজিরার টিহা আমি সয়রা হারি বাড়ি পোলাহানে কান্দে দুধ থাকে না এটা থাকে নড়ে না মাথায় নষ্ট এই বাটা হেনকে মারামারি করতে গেল মনে আসল লাই এখন তো হের ওরা চিন্তা ভাবনা করতে যাও মারামারি করে না গড়ে চিন্তা ভাবনা করে না দে কেস কাই নিলে তো জেল আরে গো সব ভুলবেন না কে রাগ উঠছে ঠিকই তো একটা বাড়ি মারছি একটা বাড়ি থেকে এত বড় মামলাটা করার লাগবো না মামলা করবো না কি করবো মামলা সারাই লাগে তুমি চালাইতা না তুমি হেকে কাছে যাও না তো আপনি একটা কথা কই সাহেব আমার মামলাটা শেষ না দেন বুঝছেন কি তাহলে আমি মনে করি একবার কষ্টে চলতেছি বুঝছেন তুমি কি করো মুরগির নাই বেচতে প্রত্যেকে আর 3-4টা আশ আছে আর কোনো কিছুই না আসে যদি ডিম পারে ওই ডিম বেচা যে এক সপ্তাহ ধরে ডিম পারবো ওই ডিম বেচা টেয়া ডিম নিয়ে তুমি করে আমার নাকি দেখা করে আমি মামলা মিটিয়ে দিবনি ওকে সাহেব আবার আপনার একটা কথা কই আমি যে ফেলে ডিম বেচা আনি আর চুরি করে আনি যে ফেলে হোক আমি জীবনে আমার মামলা ফিনিশিংটা জানাবো চুরি টেয়া খাই না আমি চুরি টেয়া সারেও খাই না যা খান না এখন আমরা গ্রামে থেকে চুরি করে নিয়ে দিলাম না গরু বেছে নিয়ে দিলাম না কি করে নিয়ে দিলাম ওটা তো আপনার দেখেন না আপনার চেয়ারে বসে থাকে খাইতে হ্যাঁ নেন যে মুখ আজিরায় 500 দেন ও আজিরায় মনে করেন কাগজ করা রাখবো হ্যাঁ কেন মুখ মেলা কিছু বকর সকর দেয় আসলে বেশি কথা বলতে কিন্তু তোর কেস কাহিনী হয়ে বেশি আমি কামটা আমার ফিনিশিং করে দেন আপনার কাছে আমি এটা অনুরোধ রইল দরকার নদীর বাইজা মাছ খেলাম বাইজা মাছ খেলাম খাবার নিয়ে মোহের মধ্যে কাটা দিবেন নাকি আলাই বুদ্ধি দেয় কি এই কাগজ দেখতে দেখতে আমার সব কপালে উঠে যাইতেছে এই কাগজ ধুইয়া আমি পানি খামু মরার দাদা কোনো উকিল ধরলো না কোনো ব্যবস্থা করলো না কোনে মরছে হ্যাঁ কই মরছে আমার ধুইয়া একটা ব্যবস্থা করলো না একটা উকিল নিল না কোনো উকিলের লগে কথাও কইলো না কোর্টে গেল না আচ্ছা ফিস করতেছাও কান নাকি কোনে ফিস করতেছিস তে কান্দা হয় কিসের কান্দাইবো না এই যে তালাকটা দিলাম আমার কাবিনেটে কবে দিব বানরের দিতাছে না মামলা যে করছি উকিল তো ধরন লাগবো উকিল দরবে তোরে কেন মামলা করবার কইছিলাম হ্যাঁ বারে বারে কইলাম যে আবার দুনিয়ার কাম রইছে
দাগে খেত দিনা দাগে তোমার ওই উকিলের পিছনে আমি দৌড় মারবো ও এখন এই কথা না, যখন বিয়া দিছিলা বদমাইশ জামাইয়ের কাছে তখন তো মনে ছিল না। তখন কি তুমি দেখছিলে বদমাইশ জামাই দেখছিলে না? তখন তোমার কইলাম বারবারে জামাই দেখো, জামাই দেখে বিয়ে বইয়া 6 মাস গেল না, হে জামাই তালাক দিয়ে ঠেয়ে বললাম। বিয়ার আগে কি জামাইয়ের লগে একসাথে থাইকে আইছিলাম যে আমি জানবো যে জামাই বদমাইশ? ওই খাচ্ছনি এনে বিয়ে দিছিলাম মামলা দিলি, এরপরে বিয়ে দিলাম হেনে মামলা দিবি, তোর কি মামলা দিতে জীবন যাবো? জীবন তো যাইবো, জামাই যদি ভালো না একটার পর একটা করে ছাড়তেই থাকবো। কোনো কেস মামলা ভালো জিনিস না, এনে খালি টেহা নাগে আমার সম্পত্তি জারি আছে, ব্যাগ যদি করে দিয়ে জানি তাও তোমার মামলা শেষ হবো না। দাদা শুনো, এত কথা আমি বুঝি না, ওরে জেলের ভাত কেমনে খাওয়াইতে হইব তুমি উকিল ধরো, ধরে একটা ব্যবস্থা করো। দে ভাই দে, গেতাছি। এত কান্দনা করে না, হে কান্দনা করে বোঝো নাই, বাইতে থাকো আমি গেতাছি, দেখি ভালো একটা উকিল ধরে কেসটা তার কাছে দেবো। হ্যাঁ এই যে সারাসারি যে হইছে, হ্যাঁ তারপরে কি করব তুমি জানো? কি? এই ও যে উকিল দইরা হ্যাঁ। মীমাংসা কইরা হ্যাঁ। কাবিনে টেহা দিব, হ্যাঁ। তুমি আবার আমারে বিয়া দিবা না? 3 মাস 13 দিনে খরচাও নিব, মাগনা না, আমার দান বেচাড়ে হাতে মামলা করতাছি বোঝো নাই। হেডেই তো কইতাছি, টেহা দেওয়ার পর আমার অন্যখানে বিয়া দিবা, যতদিন পর্যন্ত আমার সুখ শান্তি না আইবো, জামাই ভালো নাইবো, হ্যাঁ। আমি যদি বুইরা হয়ে যায় আমার একটার পর একটা বিয়া দিতেই থাকবো। দরকার পরে চিন্তা করো না, দরকার পরে 6 মাস পর্যন্ত কে ঝুলাই রাখবো, আমার ক্ষেতে ধান কাটবো, ধান বাইরাবো, বেচবো, তারপরে আবার কেস লড়বো মনে রাখো। দুলটা বেইসা তুমি উকিলের কাছে যাও। এটা তো 2000 টাকা হবো না, পুরানো এক ওই টাকা। বুইড়া বানর, এটা 2000 হইব না, এটা পুরানো এটা স্বর্ণের না। আচ্ছা ঠিক আছে, রং চইলা গেছে গা। দরকার পরে উকিল সাহেবরাই দেবুনি যে তার আপনার বউরে এনে পরে দিয়ে না, তাও আমার মামলাটা নেই। যাও চালু করে যাও। আচ্ছা গেতাছি। আজকের মধ্যে আমি উকিলের বাইতে দেখতেছি, আমি উকিলের লগে কথা বলবো। আসসালামু আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এখন উকিল সাহেব, আপনার লগে কথা কর লাগি আপনি বাড়িতে যাইতেছিলাম। আমি ঘুমাইতে যাইতেছেন? হ্যাঁ। হ্যাঁ, কোন কিসে নিয়ে যাইতেছেন? শুনছি আপনি নাকি একটু গাউরা, মানে গার মারতে আছে এরকম কিছু। এটা তোমার কেন কইছে? মানছে কয়, আমি তো আর জানি না, মানছে তো হই নাই আপনারে জিগাইতাম। ও, আমি গাইরে উকিল না? জি। হ্যাঁ, আমি গাইরে উকিল, কও তুমি কি কবা? আচ্ছা, একটা পরামর্শ লেগে যাই। কোন শালাই কইতিস আমি গাইরে উকিল? আপনি গাইরা না, আপনি তো গাইরামির মতোই করতেছেন, আমার কথাটা তো শুনবেন। শুনো, শুনবই তো, গাও দেখি কি কবা। আমার মতো ব্যবহার করে কি বাজি গামু কি বা কমু। আচ্ছা শুনেন, পরামর্শ নিতে চাইছি। পরামর্শটা হইলো, আমার তো 3 মাসের বাচ্চা পেটে। হ্যাঁ। ওই বাচ্চা পেটে আসার পর থেকে আমার জামাই আমার ভালো মন্দ কিছু খাওয়ায় না, খালি শুটকির ভর্তা, লাউ পাতা আর আলুর ডাল রান্ধে। এগুলা খাইতে খাইতে 3 মাস আমার পেটের মধ্যে আবার সর পড়ে গেছে। ও, তার মানে বাচ্চা শুকাই গেছে গা? বাচ্চা শুকায় গেছে, পানি কম, পুষ্টি কম, ক্যালসিয়াম নাই। বাচ্চা রাগারাগি করতেছে? রাগারাগি মানে আমার লাথি মারে, এমন লাথি মারে আমি খাটাতে পড়ে যাই। রাগারাগি করার কথাই কারণ যে ও জায়গা যদি খাবার নিয়ে বাচ্চা না পায়, ভালোভাবে যদি না পায় ঠিক মতো, আপনি এক কাম করবেন, ডাক্তারের কাছে যাইয়া কি খান রাখবো, এটা পুষ্টিকর খাওয়ান রাখবো, এটা আপনি ডাক্তারের কাছে যাই ডাক্তারের কথা বাদ দেন, আমি আপনি উকিল মানুষ, উকিলের যে পরামর্শ সেটা আমারে দেন। আমি যদি এখন আমার জামাইয়ের নামে কেস মামলা কিছু করি, হ্যাঁ। সেই বিনিময়ে কি 2-4 লাখ টাকা পয়সা পাবো জামার কাছে? পাবেন, 100 বার পাবেন, কিন্তু বাচ্চা এগুলো বাচ্চা রাখবো। বাচ্চা বাপ ছাড়াবো, তা কেমনে হইব শুনি? আরে বুঝতেছেন না, মনে হয় আপনি যে মনে হয় বাচ্চার বাবার নামে কেস করবেন, হ্যাঁ। মনে হয় আপনার বাচ্চারে খাবার দাবার দেন না, দেয় না। আপনি করে জামাইরে তালাক দেন, বেদাল শেষ। তালাক দিয়ে দিমু। হ্যাঁ। এই এত জীবন সংসার করে 3 মাসের কষ্ট লাগে জামাইরে তালাক দিয়ে দিমু। হ্যাঁ, কষ্ট তো যখন বাচ্চার যখন খাবার দেন, আপনার খাবার দেন না, আপনি এর তালাক দিয়ে আপনি যে যৌতুকের টাকা দিয়েছিলেন ওটা ফেরত দিলে অন্য জায়গায় চলুন গা। তাইলে আইসা তালাক দিয়ে দিমু, কিন্তু শর্ত আছে। কি শর্ত? যে জায়গায় 3-4 লাখ পামু, হ্যাঁ। আপনি একটু গাড়তারামি করে আর কটা টাকা বাড়াই দিবেন, আর আমার যখন বাচ্চা কাচ্চা ডেলিভারি হইব, হ্যাঁ। আপনার মাঝে মাঝে পাপ করে আপনার ডাকবো। কাবিনে কয় হাজার টাকা আসাল? কাবিনে 70,000 টাকা। 70,000? আমি 2 লাখ ধরে দেবো, সমস্যা কি? 2 লাখ? হ্যাঁ। উদা 2 লাখ? তাই তো, তাই যথেষ্ট 70,000 2 লাখ পাবো, 1,30,000 বেশি আপনি আসতাম না মনে উঠেছেন। আমি যে 3 বছর হের বাড়িতে বান্দি কাটলাম, তার বিল তো আমার গড়ে মিলাই হইছে 5 লাখ টাকা। হেইটা দিব কেডা? ও, আপনি যে বেতে সংসার করছেন তার বিলি 5 লাখ টাকা হয়েছে, আপনি তো বিনিময়ের মধ্যে থেকে বাচ্চাটা নিলেন, বাচ্চাটা কি হবো? বাচ্চাটা তো আপনার রইল, বুঝলেন না? ওইটা নিয়ে তো আমি আরো যন্ত্রণায় আছি। ঠিক মতো খাইতে পারি না, বইতে পারি না, শুইতে পারি না, কালোর লগে দেখা করতে গেলে গ্যাঞ্জাম, মানুষে পেট দেখলেই জাগা। দেন ব্যাগ দেন আমার, আপনি তো আমার পিএস না, আমার ব্যাগ নিয়ে রাখুন, আমি ব্যাগ রাখি। শুনেন কথা যেটা কইছিলাম, 2 লাখ হইলে দেন, সমস্যা নাই। গাতারামি করে আরেকটু বাড়াই লইয়া দিবেন, তারপরে বাচ্চা ডেলিভারি হলে আপনার আব্বা করে ডাকবো, আপনি মনে মনে কষ্ট করেন না, আদর সাদর করে দিয়ে যায় মাঝে মাঝে। বাচ্চা আমার আব্বা কব, কবো কইলে কি হইবো? মানুষ আমার আব্বা কব। আরে উকিল রা আব্বা কইলে কিছু হয় না, মান সম্মান। ব্যক্তিতেই মান সম্মানের জায়গা বাড়ছে,
আমার তো বাবার এই বেটার এই বাচ্চার বাপ হইলে আরেকজন আমি আপনি আমার মারলেন এই আমার গর্ভবতী মহিলারা আপনি মারছেন এখন যদি আমি আপনার নামে মামলা করি আপনার তোকে উকিলের পোশাক ছুঁইয়া রাস্তা দিয়ে লেনটাও আটা লাগবো ও তার মানে বাচ্চা গর্ভবতী মহিলাকে মারার অধিকার হ্যাঁ আবার ভুলে গেছে ভুল সরি হয়েছে। কিছু মনে করবেন না ঠিক আছে আমি একটু handshake এই সূত্রে মাফ করে দিলাম আমার বাচ্চা চুরি ডাকাতি কিছু যদি করে আপনার নাম কয়ে দিব যে তোর বাপ এটা খুশি হয়েছে হ্যাঁ না মোটামুটি খুশি হয়েছে মোটামুটি খুশি হয়েছি ধরুন আপনি লইলাম পুরা খুশি আইরে উকিল গো আন ভালো ভালোছে সামসিকা উকিল আমার 2 লাখ টাকা লয়া দিয়েন আর বাচ্চার বাপ ডাক যে শুনবেন তার জন্য প্রস্তুত হইেন আমি ভিটামিন কিনে রাখি আগে দুধ টুট কিনে রাখি ঠিক আছে প্যাম্পাস কিনা রাখেন মনে করে বাচ্চা আবার হিসু হিসু দেয় তো একটু পর পর বুঝছেন বিষয়টা কিন্তু এইভাবে নেওয়া লাগবো নিয়ে আর পরে তারপরে দেখি কোন জায়গা চলে যায় আমি কোন জায়গা হ্যাঁ আমি কি অন্য জায়গা ওই তেরা হুইন জি 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 প্যারা হইল না তো পানি রুহি কেরাবানি রুহিন তুমি আমি পানি রুহিন এই যে বোতলে করে তো প্রতিদিন পানি নিয়ে যাও যাই যে তুমি কি কামটা কইরা হো এটা কইছে দাও পানি দাও আজকে একটা কেস পাইছে চাচা অন্য একটা কেস না আমার কাছে এটা কি মাস পাছে চৈত মাস না হ্যাঁ আমাকে টিউবওয়েলে পানি নাই আই রে হাই আমি ওইলি বোতল লুকিল আমার আমি তো এর ভিতর পানি ভরে দাও পানি খেলাই এই তো আমি ব্যাগ মক্কেল নিয়ে পড়ি হ্যাঁ ঠিকই তো কইছো পানি খাইয়া বেড়ার জায়গা তোমার কাছে তো আর কোনো কেস মিস নিয়ে হয় না এই যে গেতাছি মক্কেল পাইছি চাচারে চাচা অন্য একটা কেস না আমারে দিল দোয়া করো আল্লাহর কাছে দোয়া করে খালি জানি করে না বুঝছা কি এই যে চাচা আপনি কি পানি খাইছেন না বোতল পানি নাই আমার বোতলে পানি নাই আচ্ছা আপনি কোন কেস নিয়ে আইছেন হার কাছে কেস যে আমার নাতিনের ব্যাপারে কি হইছে আপনি নাতিনের নাতিনি ঢুকা মেশিন কষ্টি নষ্টি করছে হে কেস হার কাছে দিছে হে আমি ডাইরেক্ট কেস দিয়ে নিতা তোর কেস দিয়ে এর কিছু টেহা বছর নয় এটা নয় জীবনে আপনি নাতি কোনহানি বিয়া দিয়া হারবেন না হ্যাঁ মান সম্মান যে নিয়ে আছে হে নিয়ে যাবো গা মান সম্মান তো নাতিনে যা কষ্ট করছে নিজে চাপায় রেখে ভালো একটা উকিলের কাছে যা যান হ্যাঁ আপনারা সমাধান করে ভালো আপনি যার কাছে আইছেন নাতি তো বিয়া দিবারে পারবেন না টেহাও কোনো মুড়া পাবেন না বর্তমান আপনার বাড়ি ঘর ওই সারা রায়া বাইঙ্গা ছিল আপনার মাইরা কিলাই হয়ে যাবো গা আরে চুপ থাক আমার বউ পাগল হইছে বউটা আমার পাগল আমার জামাই এটা পাগল কদিন ধরে কেন কাম মক্কেল পাই না তো আমার বউ পাগল হইছে দিবনি আজকে চাচাটা হানি দিবনি চাচা টেহা বসে আছে না কিছু আছে কিছু কিছুটা আছে আর মান সম্মান নাই তো আমার কিছু আমার মান সম্মান নাই তো মানে মান সম্মান কি ভাই ডাবল রেপ কেস দিলি কি ওর মান সম্মান থাকে ওই গাইরা উকিলের কাছে আমি মনে করি যে মেলাটা বসা করছি ওই গাইরা উকিল আমার সম্পূর্ণ আবার শেষ করে হালাইছে এই যে বোতল উহিলের কাছে আইছেন না হ্যাঁ। বোতল উহিল খালি আমরা একটা খালি বোতলে দিব আর কিছু এই তো এই কেসটা যদি সমাধান করা হারি গর্ব করা হবা জীবনে সমাধান করা হারবা না তুমি এই পর্যন্ত কোন কেসটা সমাধান এত করছো পরামর্শ ভালো দিছে আমারে কি পরামর্শ ভালো দিছে আমার নাতিনের আমার কথা তো শুনলেন না হ্যাঁ। আমার কথা মনে করবেন এই তো যান কইলাম তো যাই নাই তাহলে দিবেন না কি গো তুই একটা বোতল এই যে দেখা বোতল খুইলা বোতল বেচগা উকিলগিরি বাদ দিয়া তাও কামে লাগবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার মানে আমার আবার হাতে পাইবেন ধরুন হাতে কইরা গেতাছি আবার আমরা রাতে বাইতর না করছে আপনি আমার দিকে নিচে হয়ে যান নিচে হয়ে যাই অপরাধ করেন নাই আবার করছেন আপনারে কইলাম যে আমার পিএইচডি করলেন তাও করবেন না তাহলে উকি মুহুরিগিরি করেন তাও করবেন না আমি মনে করেন যে এই যে মোহরির চাকরিটা আমি আমার না পারবো না কারণ এই গাইরা উকিলের নাকি মোহরির চাকরি খাবে আমি গাইরা নি খাবার চাই না বুঝলেন নাই তারপর মানুষ গাইরা দৌড়া দৌড়া মোহরির বাচ্চা কি করছত কি লাগছত কি করছত কারণ একটা উকিল একটা মোহরির নির্দেশ মতো চলে কারণ আপনার আমার পড়বো না বিদায় আমি মনে করেন বোতল উকিলের কাছে কাগজপাতি জমা দিছি হের মোহরিগিরি করবো ওই বোতল উকিলের কাছে আসেন কে পাগল হয়ে গেলাম কে ওর কাছে তুমি কাগজ জমা দিছাও হ্যাঁ তো আমি লইলাম গাইরা উকিল গারবে উকিল বসা উকিল যে যাই কই গুগা হ্যাঁ। তাতে কোনো সমস্যা নাই না আমারে গাইরা উকিল কয় বেগে হ্যাঁ। গারের রগবে হাইরা কয় হ্যাঁ। রাগ করার কিছু নাই বোতল উকিলের নাকি তুমি তো মুহুরি চাকরি করবা আমি বোতল উকিলের নগে মোহরের চাকরি করবো কারণ হলো এই আমার কুড়ে পানির বোতল নিয়ে যায় ওই বোতল খাওয়াই কেস পানি নাগাল করে আমার লেখালেখির জুলুমটা কমে কেরা আবার ডায়লগ অ্যাকশন কেরা ওই উকিলে হ্যাঁ
পাগল ওই উকিল রে বয়ে বাচ্চা থেকে পানি দিতে না ওই পানি ব্যাগে মনে আলাপ করে যদি খাইয়ে হেলা এই উকিলের বয়ে পানি পড়েই না ওটা বোতল উকিল আর পাগল উকিল। যাক ভাই যদি বোতল উকিল চাকরি না মিলে ঠিক আছে কোর্টের সামনে বইবে তরমুজ বেচা খামো তাও আপনার নগে মোহরির চাকরি আমি করবো না এই যে কান ধরে 3 বার আমার নাগাদ তুমি মুড়ি চাকরি নাই করলা তুমি তুরমুজ বেচে খাও গা তুমি অন্য চাকরি করলে পারে তোমার দেখা যায় যে কেস মেস যা পাবো একবার টাকা পয়সা নিয়ে খালি ও যাবো গা তোমার ভিক্ষা করে খানা চিনে ধরা তারা গাইরা উকিল হ্যাঁ সমুদ্রে মামলাটা নিয়েছিল হ্যাঁ শেষ হবে কে সাই তোমাকে করে কসমুদ্রের পোলা আনে পরশু দিন কোর্টের বান্দাতে দৌড়াইছে ওসমিতি বলে আর কেস দিয়েছিলাম কুসুমুদ্দি হ্যাঁ 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 কেস দিয়েছিলাম হেটারে তোমার কুতাকুতি কে যার ভাই জায়গাতে বেচাইলে তুমি হ্যাঁ টেয়াগরে ব্যক্তি গরাসের মধ্যে যে দিলে হ্যাঁ বেচারা তো খালাস করলাম না হলো কেরা খাইছে তুমি কেরা খালাস করবো মতন ভাই এই তুই এই গাইরা উকিল ওই কেস মিড়াবো এই গাইরার ঘরের গাইরা এই গাইরা মনে করে যে এমন গাইরা ওই কেস মিড়াবার যায় পেছাইতে কেস এমন করবো আসামি জীবন ভর জেলে ভাই জানেন বেচারা লাস্টে একটা হার আছে বুঝছেন কি আমার কান দেখা গেল ভাই জায়গা জমি তো সব শেষে দিছি এর পিছে তো আর আছে। হাত দাঁত আছে সেটা বেচা গেছে এই কাইরা উকিলের বউ হ্যাঁ কি ভাবে মামলা চালা তুমি হ্যাঁ হ্যাঁ তুমি উকিলের কথা রাতো তোমার তো সাহস করে থাপ্পড় মাইরে না আমি মুখে কন। সম্পর্কে যদি গেলে হালা হুমুন্দি হইতা বুঝছো কি তোমারে মারতাম না তোমারে বোঝাচ্ছি আমি কি করতাম তোমারে মরিচ দিলে গোয়া মধ্যে ঢুলে দিতাম বুঝছো কি তুমি যদি আমার হালা হুন দিতে তোমার ভাইয়াতে থাপু দেয় ব্যাগের ভিতরে ঢুকে ঠিক এই যে, এই যে। গাইরা উকিলের গাইরা সাহেব, কাহে রে আই তোমার আসি। হ্যান্ড দিতে করেন আহি ভালো থাকবেন আসি মাঝের জায়গা তুমি গেলে বেছেন না বুঝছেন কি মাঝের কেসটা চামড়া শেষ মেরে দিয়ে তারা চুরি করে খাবা তা মুহুরির চাকরি করে চুরি খাবা করে খা তুমি চুরি করে খা বেদব একদম আমরাই দেখি শালারা গাইরা উকিল করে তাতে কোনো দুঃখ নেই মাথা চুল লেগে দিকে খেলে শালারা গাইরা উকিল করে শালারা তোরা কি জানো আমার কেসের সম্বন্ধে আমি যেটি কেস মনে করতে ই করছি হেডি আমার চুল তুলে তুলে ফেলাই দিছি শালারা কারো উকিল না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কত লোক কি অবস্থা এতে ভালো অবস্থা। আজকে বাচ্চা কি বলবা না তো পানি নিয়ে আহি নাই সরি খিলাইতে পারলাম না ও তা কোডে মেলা করছ নাকি হ্যাঁ করে মেলা করছে এই সাসা আপনার নাকি কে আমা কে সামনে তার নিলাম আজকে থেকে ও তার মানে যে কালকে তোমার কাছে থেকে কাগজপত্র না নিলে নিয়ার কাছে দিছা তাই নাকি আমি এই কোড়ে দশমের সামনে কথা কওয়া হারেন কোড়ে খারায়া আর কত লোকের কথা কয় রে কেরা আমি কেরা কথা কথা কয় না হ্যাঁ? আমার গলা হুকালে আমি পানি খাই না কথা কই এই কত লোকের কথা 2 মিনিট পর পর হুকে দেখো কথাই ঘন ওয়ালাইকুম উকিলের পোশাক মনে হয় দেখা যায় হ্যাঁ উকিল আমরা উকিল আমার একটা কেস আস্তা কি ডাকে আপনি কেসের বগলে হনা আমি উকিল আমি বোতল উকিল আপনি কত উকিল আপনি ভাগে থাকবেন আপনি কেস আমার ডাক নিয়ে গেছেন গা আপনি মাইসের কেস নিয়ে শুরু করছেন আমরা কেস আমরা তো কেস চালা হারেন না কেস হারেন না এই কত উকিল কেরা কথাই তো হারেন না মক্কেল মিছা কথা কবা হ্যাঁ কেস আমার কাছে দাও। আস্তে আপনার নাম বতল উকিল বতল আর আপনার নাম আমার নাম হলো গাইরা উকিল গাইরা উকিল ওর চান্দা উকিল এই যে কয়টা কেস করছে হে কয়টা বলে চুল তুইলে হালাইছে মাথায় থেকে বুঝছেন দেন না কেস গাবিন করবো উনি আরে রাহেন রে ভাই এই কত উকিল একবার বাইরে গেলে হারে ঘিরি করে সারা মুগলে এই হুমুদের বুইরা হালা তুই আর কাছে কেস দিলি কিছু আপনি কথা কওয়া হারেন না দশমের সামনে আমি দশটার সামনে বারে প্রস্তাব করবার জানেন না কার কাছে কেসটা কার কাছে দিব আরে তুমি এই হুমুদের বইয়ের না গায় হুমুদের ছাগল চুরি খেলা ছাগল চুরি করতে হ্যাঁ ছাগল চুরি করে এগুলো আমি উকিল হইছি বুঝছেন কি আমি গেলাম গা আমি আমনে কাছে আমরা করে যান আজকে একটা সমাধান আমি করব। দলিলপত্র সব এর দিয়ে কাছে কেস দিছ না এ নিয়ে আবার যে ইয়ে আছে না টাবলা আবার সোনা উকিলের কাছে বেশ এই কাগজপত্র দিন আরে না আমরা আজকের দিনের মধ্যে এই ধরো না কেন, ভাই, এই একটা কেস তুমি কয় ভাবে সাথে একটা কেস তুমি লাগবে কেস না ওই কেসের মধ্যে এই যে ফুটবল খেলার মধ্যে যে আমার কাগজে কি ফুটবল বেদনা খেলার বলা মধ্যে রং করলি বারে হলুদ কাট দেয় না হেসা আমাদের লাল কাট দেয় বাইরে দেয় না তোমার ওই কেসের মধ্যে আমি হলুদ খাত মেরে দিব মনে করো ওই কেস নিয়ে তুমি নড়া ধরা করো আরে তুমি লড়াই করো কিসের বাবু ধরো জেলখানে থাকো না আমি তো বুঝতাছি না কেসটা কারে দিব কি মনে করছ এই এই মারবি না কই মারবি না আপনি আমার কিছু হ্যাঁ কোন থেকে ঠেহান চুরি করে এটা হ্যাঁ এই যে আমার কে যেই দিবেন আমার কিছু শর্ত আছে তো শর্ত এখন আমার কাছে টাকা পয়সা নাই আমার বাড়িতে ধান মানে দাগে খেত আছে ধান হবাই বুনছি ধান বড় হবো মনে করে কাম মানে কাটমু বাইরামু সোমবাইরাটা বেচমু তারপরে সেটা কেস চালা রাখবো এরা পর্যন্ত টাকা দেখাবো না ধরেন আমরা কেস নিয়ে হ্যাঁ। বাড়িতে মাছাই হওয়ার খুব যত্ন করে কোলার মধ্যে ঢুকাইতেন গা ওই কেসটা কোলার মধ্যে গুড়ু গুড়ু করে বাইতে না খাই আপনি কি করেন আপনারা